মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও শক্তিশালী বোমা মেরে হরমুজ প্রণালীর অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন, এমনটা মাথায় রেখে অভিযান শুরু করতে ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টারা জানিয়েছেন ট্রাম্প তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এখনও স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তারা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন। এটা হলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরানের বিষয়ে তার আলোচনা হয়েছে। চীন হচ্ছে তেহরানের কৌশলগত অংশীদার, যারা হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। তবে শি জিনপিংকে ইরানের উপর চাপ সৃষ্টি করতে বলেননি বলে ট্রাম্প পরিষ্কারভাবে জানান। এদিকে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি আগামী দিনগুলোতে আবারও শুরু করার সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে পেন্টাগন। গত মাসে প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করার পর সাময়িকভাবে এই অভিযান স্থগিত করা হয়েছিল, তবে এবার এটি নতুন নামে শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সপ্তাহে কংগ্রেসে আইন প্রণেতাদের বলেন, প্রয়োজন হলে যুদ্ধ আরও তীব্র করার পরিকল্পনা আমাদের রয়েছে। আবার সবকিছু গুটিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। যদি তাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে বর্তমানে মোতায়েন থাকা অতিরিক্ত 50,000-এর বেশি সেনাকে আবারও স্বাভাবিক দায়িত্বে ফিরে আনা হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প আবার সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিলে ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে জোরালো বোমা হামলা চালানো হবে। অন্য একটি বিকল্প হতে পারে মাটির গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক উপাদানগুলো ধ্বংস করতে স্পেশাল অপারেশন ফোর্স পরিচালনা করা। কর্মকর্তারা বলেন, এই বিকল্প কাজটির উদ্দেশ্যেই গত মার্চে বিশেষ অভিযানে দক্ষ বাহিনীর কয়েকশো সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছান। তবে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, এই বিকল্প কাজটি বাস্তবায়নে বিপুল পরিমাণ প্রাণহানির বড় ঝুঁকি রয়েছে। ইরানের কর্মকর্তারা ইতোমধ্যেই বলেছেন, তারাও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল বয়ে আনে। পুরো বিশ্বই ইতোমধ্যে তা বুঝতে পেরেছে। আমরা সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত। ইরান সরকার তেল ট্যাঙ্কারের জন্য হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির প্রতিটি সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার হুমকি দিচ্ছিলেন ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, যেসব নিশানা ঠিক করা হয়েছিল সেগুলোর সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের সরাসরি সম্পর্ক রয়েছে। তবে সামরিক কর্মকর্তারা স্বীকার করছেন, ইরানের বিরুদ্ধে জয়লাভ করা বেশ কঠিন হতে পারে। তারা বলছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, IRGCর গোলাবারুদ ডিপো এবং অন্যান্য সামরিক অবকাঠামো সহ নির্ধারিত অন্যান্য নিশানায় সফলভাবে আঘাত হানতে পেরেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, উৎক্ষেপণ যন্ত্র ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরান হরমুজ প্রণালী সংশ্লিষ্ট তাদের 33টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে 30টিরই কার্যক্ষমতা পুনরুদ্ধার করেছে, যা এই সংকীর্ণ জলপথ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছে।